আসসালামু আলাইকুম গায়েস, আশা করি সবাই ভালো আছেন। চুল কাটতে যাইতেছি, আজকে ফ্রি দিন, ছুটির দিন। ভাবলাম যে আজকে সময় যেহেতু পাইছি একটু চুল টুল কাইটে আসি। তো ইতালিতে চুল কাটার দোকানে যারা কাজ করে কত টাকা বেতন পায় অনেকে আমাকে কমেন্ট করে জানাইছেন। তো ভাবলাম যে আজকে আপনাদের এই বিষয়ে কিছু ইনফরমেশন দিই। তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন, আর তথ্যগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো চলে আসলাম বরাবরের মতো আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। তো আপনারা আমাকে অনেকে ইনবক্সে নক দিতেছেন, আমাকে কমেন্টে জিজ্ঞেস করতেছেন যে ভাই ইতালিতে সেলুনের কাজের চাহিদা কেমন টাকা ইনকাম করা যায়। সত্যি কথা বলতে কি, অন্য সব কাজের থেকে ইতালিতে সেলুনের কাজের একটু চাহিদা বেশি এবং এর ভ্যালু অনেক। কারণ ইতালিতে অনেকেই ভালোভাবে চুল কাটতে পারে না। তো যারা ভালোভাবে চুল কাটতে পারেন, যারা এই পেশায় জড়িত আছেন, তারা চাইলে ইতালিতে এসে ভালো ইনকাম করতে পারেন। যেমন এই লোকটি আমার চুল কাটতেছে, ও ভালোভাবে চুল কাটতে পারে, হ্যাঁ, তাই ওর কাছ থেকে সবসময় চুল কাটাই। তো ওর সাথে কথা বলে যা জানতে পারলাম, যে বলল ও ওর বেতন হচ্ছে 1300 থেকে 1400 ইউরো পর্যন্ত, থাকা নিজের, খাওয়া মালিকের। পরে বলল যে এই কাজে যারা এক্সপার্ট তারা এখানে আসলে ন্যূনতম বেতন যদি মালিকের আন্ডারে কাজ করে তাহলে 1200 থেকে 1300 টাকা 1400 টাকা পর্যন্ত পাবে। আর যারা নিজের দোকান তারা 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। আসলে কি, আপনার ইতালিতে ইতালিতে দুইভাবে ব্যবসা করা যায়। যদি আপনি নিজের দোকান দেন তাহলে আপনার ইনকাম বেশি হবে, আর যদি মালিকের আন্ডারে কাজ করেন তাহলে তুলনামূলকভাবে একটু কম হওয়ারই কথা। তো আপনারা যারা এই কাজ জানেন বা বাংলাদেশ থেকে আসবেন, তারা যদি এই কাজ শিখে আসেন তাহলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। আগের থেকে ইতালিতে সেলুনের কাজে আমরা বাংলাদেশিরা অনেক এগিয়ে যাচ্ছি। আমরা যারা এই কাজে অনেক পারদর্শী, অনেকে আমরা লজ্জার ভয়ে কাজের সাথে জড়িত হতে চাই না। সেলুনের কাজ করলে মানুষ কি বলবে, ভাই মানুষও অনেক কথাই বলবে পিছনে। আপনার সফলতা অর্জন করতে কখনোই আপনি মানুষের কথার দিকে কান দেওয়া যাবে না। তো কাজ যখন আমার চুল কাটা শেষ হয়ে গেছে, তখন আমার কাছে টাকা ছিল না, ওকে ক্যাশ টাকা দেওয়া লাগবে। তাই ওরে বললাম যে আমার কাছে তো টাকা নাই। পরে বলেছে ঠিক আছে, তুমি ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে আমাকে দিয়ে যাও। পরে ব্যাংকে আসলাম, ব্যাংকে টাকা উঠাইতে পারতেছি না, সমস্যা হয়েছে কেন জানি। আমার এটিএম কার্ড ঠিকই ইউজ করছি, কিন্তু ওইখানে শুধু রিকা করতে পারবো, টাকা উঠাইতে পারবো না। এটিএম বুথে টাকা জমা দেওয়া যাব। পরে আপনার অন্য একটা ব্যাংকে চলে গেলাম, আমার যে ব্যাংক থেকে অ্যাকাউন্ট খোলা ওই ব্যাংকে চলে গেছি। পরে টাকা উঠাইছি, টাকা উঠাই দিলাম। তো যারা নতুন এই কাজটি শিখে আসলে আশা করি সবার জন্য